হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু উত্তম টেকজোন। সো ফ্রেন্ড, এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ফোন চার্জ দেওয়া নিয়ে কিছু ভুল ধারণা কিন্তু আমাদের মধ্যে সবসময় ঘোরাফেরা করে। তার মধ্যে কমন যে ভুল ধারণাটা ঘোরাঘুরি করে সেটা এটাই যে আমরা যদি আমাদের স্মার্টফোনটা সারা রাত চার্জে বসিয়ে দিই এবং ফোনটা যদি ওভারনাইট চার্জ হয় তাহলে হয়তো ফোনটি ব্লাস্ট হয়ে যেতে পারে এবং ফোন তাড়াতাড়ি খারাপ হয়ে যেতে পারে। এরকম কিন্তু ভুল ধারণা আমাদের মধ্যে একটা ঘোরাফেরা করে। সো আজকে এরকম 6টি ভুল ধারণা নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। সো ভিডিও কিন্তু আপনাদের জন্য খুবই ইনফরমেটিভ এবং নলেজেবল হতে যাচ্ছে, তাই একটা স্টেপও মিস না করে কি এই 6টি ভুল ধারণা অবশ্যই আপনাদেরকে কিন্তু জানতেই হবে। তো চলুন স্টেপ বাই স্টেপ এখন আপনাদের সাথে সমস্ত কিছু শেয়ার করি। সো ফ্রেন্ড, ভিডিওটি শুরু করার আগে আপনাদের সবার কাছে ছোট্ট একটা অনুরোধ, এখনও যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে নিচের দিকে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটাকে প্রেস করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন ঘন্টাটি অন করে অল সিলেক্ট করে রাখবেন পরবর্তী এমন ইনফরমেটিভ এবং নলেজেবল ভিডিও সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো চলুন ফ্রেন্ড, এখন পরপর করে 6টি পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করব, যে 6টি ভুল কিন্তু সাধারণত আমরা করে থাকি এবং আমাদের মধ্যে কিন্তু ঘোরাফেরা করে থাকে। তো চলুন কি সেই 6টি পয়েন্ট এখন বিস্তারিতভাবে আপনাদের সাথে শেয়ার করব, দেখতে থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেষে গিয়ে একটা লাইক করে দেবেন। তো চলুন পরপর করে সমস্ত ডিটেলস আপনাদের সাথে শেয়ার করি। প্রথম ভুল ধারণাটি হচ্ছে সারা রাত ফোন চার্জ দেওয়া খারাপ। আপনাকে অনেকেই এরকম বলে থাকবে যে ভাই সারা রাত ফোন চার্জ দিস না, এতে ফোনের অনেক সমস্যা হয়। সো এর উত্তরে আমি যদি আপনাদেরকে বলি তাহলে সারা রাত ফোন চার্জ দিলে কিন্তু কখনোই ফোনের কোনো সমস্যা হয় না। কিছু পুরনো মডেলের মোবাইল ফোন ছাড়া বেশিরভাগ স্মার্টফোন নিজে থেকেই বুঝে নেয় যে তার চার্জ পরিপূর্ণ হয়েছে। যখন চার্জ পূর্ণ হয় তখন নিজে থেকেই স্বয়ংক্রিয়ভাবে চার্জ নেওয়া বন্ধ করে দেয় স্মার্টফোনগুলি। স্মার্টফোনের এই বৈশিষ্ট্যর কারণেই আপনি নিরাপদ। তাই কখনোই এই ভুলটি আপনারা রাখবেন না যে সারা রাত ফোনকে চার্জ করলে হয়তো ফোনটি ব্লাস্ট হয়ে যেতে পারে অথবা ফোনটি গরম হয়ে যেতে পারে। এই ভুল ধারণাটি সম্পূর্ণ মিথ্যা এবং এটি আপনার মাথা থেকে সম্পূর্ণভাবে বের করে ফেলুন। সারা রাত মোবাইলকে চার্জ দিলে মোবাইলের কোনো ক্ষতি হয় কি হয় না এই নিয়ে আমি কমপ্লিট একটা ভিডিও করেছি। সেই ভিডিওটি যদি আপনি না দেখে থাকেন তাহলে উপরে আই বাটন অথবা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। অবশ্যই এই ভিডিওটি দেখার পর সেই ভিডিওটি দেখে নেবেন, তাহলে খুব ইজিলিভাবে আপনারা বুঝতে পারবেন একটি স্মার্টফোনকে সারা রাত অথবা ওভারনাইট চার্জ করলে স্মার্টফোনের কোনো ক্ষতি হয় কি হয় না। কমপ্লিট আমি আলোচনা করেছি, অবশ্যই ভিডিওটি দেখে নেবেন। উপরে আই বাটন অথবা ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া রইল। 2 নম্বর ভুল ধারণাটি হচ্ছে সম্পূর্ণ চার্জ শেষ না হওয়া পর্যন্ত কখনোই আবার নতুনভাবে মোবাইলটিকে চার্জ করা যাবে না। সো এর উত্তরে যদি আমি আপনাদেরকে বলি তাহলে এটা সচরাচর না করাই ভালো। লিথিয়াম আয়ন ব্যাটারি আপনার টিভির রিমোটের ব্যাটারির মতো নয় যে ব্যাটারির শক্তি শেষ হওয়ার আগেই নতুন ব্যাটারি ব্যবহার করা যাবে না, অথবা ব্যাটারি চার্জ ফুরিয়ে না গেলে নতুনভাবে চার্জ দেবেন না। এরকম ধারণা সম্পূর্ণভাবেই কিন্তু ভুল, তাই এটা আপনার মাথা থেকে বের করে ফেলুন। পুরনো নিকেল মেটাল হাইড্রেট ব্যাটারির মতো মেমারি এফেক্টের অর্থ হলো পুরনো ব্যাটারির ক্ষেত্রে সম্পূর্ণ চার্জ শেষ না হলে নতুনভাবে চার্জ না নেওয়াকে বলা হয় মেমারি এফেক্ট। তাই আপনার নতুন স্মার্টফোন এবং মোবাইল ফোনের ব্যাটারির ক্ষেত্রে কিন্তু এরকমটা নেই, বরং এরকম মনে করলে সম্পূর্ণ চার্জ শেষ করে চার্জ দিলে আপনার মোবাইল ফোনেরই কিন্তু ক্ষতি হতে পারে। তাই যখন খুশি তখন উপযুক্ত জায়গা পেলে সেখানেই কিন্তু চার্জ দেবেন। কখনো এরকমটা মনে করবেন না যে আমার চার্জটি শেষ হয়ে গেলেই আমি আবার ফোনটিকে চার্জ করব। এরকম ধারণাটা সম্পূর্ণই মাথা থেকে বের করে ফেলবেন। 3 নম্বর ধারণাটি হচ্ছে চার্জে লাগিয়ে কখনো ফোনকে ইউজ করা যাবে না। সো এর উত্তরে যদি আমি আপনাদেরকে বলি তাহলে চার্জের সময় মোবাইল ফোন ব্যবহার করলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়ার সম্ভাবনা না থাকলেও অনেকে পরামর্শ দেন এটি না করার জন্য, কারণ তারা মনে করেন এটি করলে তা মোবাইল ফোনের জন্য ক্ষতিকর কারণ হবে। যদিও অন্য সব ভুল ধারণার মতো এটিরও কোনো ভিত্তি নেই। এই ভুল ধারণাটি আরও শক্ত হয় 2014 সালে। সে সময় চার্জ দেওয়ার সঙ্গে সঙ্গে মোবাইল ফোন ব্যবহারকারীর এক নারীর মৃত্যু হয়। ঘটনাটি ঘটে অস্ট্রেলিয়ায়। যদিও কর্তৃপক্ষ পরে দেখেছেন কম দামি ইউএসবি চার্জার ব্যবহার করার জন্যই এ ঘটনা ঘটেছিল। তাই চার্জ দিয়ে মোবাইল ফোন ব্যবহার সম্পূর্ণ নিরাপদ, কিন্তু আপনারা চেষ্টা করবেন অতিরিক্তভাবে কখনোই চার্জ দেওয়ার সময় ফোনকে ইউজ করবেন না। যদি ইমার্জেন্সি কোনো কিছু থাকে তাহলেই আপনারা কিছু সময়ের জন্য স্মার্টফোনটিকে ইউজ করতে পারেন। আদারওয়াইজ আমি আপনাদেরকে বলবো অত্যাধিক যদি ফোনটি গরম হয়ে যায় এবং তারপরেও যদি আপনারা ইউজটি চালিয়ে যান, এটা কিন্তু আপনাদের জন্য ক্ষতিকারক হতে পারে। তাই আপনারা চার্জ করার সময় ফোনকে ইউজ করতে পারেন, কিন্তু সেটা সীমিত সময়ের জন্য। তবে সস্তা চার্জার থেকে সাবধান, আর ভিজা হাতে চার্জে লাগানো মোবাইল না ধরাই ভালো। 4 নম্বর ভুল ধারণাটি হচ্ছে অনেকেই এমনটা ভেবে থাকে প্রত্যেকেরই হয়তো মোবাইল চার্জারটা একইভাবে তৈরি। সো এর উত্তরে যদি আমি আপনাদেরকে বলি তাহলে চার্জার আপনার মোবাইল ফোনে বিদ্যুৎ সরবরাহ করে।
এটার মধ্যে আর কতটুকু বৈচিত্র্য থাকতে পারে? চার্জার নিয়ে এরকম ধারণা অনেকেরই আছে, কিন্তু আসলে একটি ভালো চার্জারের উপরে অনেক কিছু নির্ভর করে। তাই নকল চার্জার ব্যবহার করা উচিত নয়। প্রযুক্তি বিশেষজ্ঞ কেন শেরিফ বাজারে অ্যাপেল চার্জারের ছদ্মবেশে থাকা বেশ কিছু নকল চার্জার নিয়ে গবেষণা করেছেন। এগুলো মূলত আপনার মোবাইল ফোনকে নষ্ট করা এবং আগুন ধরিয়ে দেওয়ার জন্য দায়ী। নামকরা ব্র্যান্ডের চার্জার না কিনলেও চার্জারের ভালো মন্দ দেখে সেটা কেনা উচিত। ভালো চার্জার মানেই আপনার মোবাইল দ্রুত চার্জ হওয়ার পাশাপাশি বিদ্যুতের অতিরিক্ত তাপে তা গলে যাওয়ার হাত থেকে রক্ষা পাবে। দেখুন ফ্রেন্ড, অনেক সময় কি হয়, আমাদের চার্জারটা কিন্তু খারাপ হয়ে যায়। সো এই কারণে কিন্তু আমরা মার্কেটে গিয়ে একটা লোকাল চার্জার কিনে নিয়ে কিন্তু আমরা আমাদের স্মার্টফোনটাকে পুনরায় চার্জ করা স্টার্ট করি। সো এই জিনিসটা আপনারা কখনোই করবেন না। মার্কেট থেকে সব সময় আপনাদের ফোন অনুযায়ী একটা অরিজিনাল চার্জার কেনার চেষ্টা করবেন। কখনোই ফেক অথবা ডুপ্লিকেট কোনো চার্জার দিয়ে আপনারা আপনাদের স্মার্টফোনটিকে চার্জ কখনোই করবেন না। সো ফ্রেন্ড দেখুন, এই নিয়ে আমি কমপ্লিট একটা ভিডিও করেছি এবং সেই ভিডিওতে আপনাদেরকে বলেছি যে কিভাবে মার্কেট থেকে আপনাদের ফোন অনুযায়ী একটি অরিজিনাল চার্জার কিনতে পারবেন। সো সেই ভিডিওটি যদি আপনারা না দেখে থাকেন তাহলে উপরে আই বাটন অথবা ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দিয়ে দেবো। অবশ্যই এই ভিডিওটি দেখার পর সেই ভিডিওটি দেখে নেবেন, তাহলে খুব ইজিলিভাবে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের যদি চার্জারটি খারাপ হয়ে যায় তাহলে মার্কেট থেকে কিভাবে একটা অরিজিনাল চার্জার কিনতে পারবেন। অবশ্যই ভিডিওগুলো কিন্তু দেখে নেবেন। 5 নাম্বার ভুল ধারণাটি হচ্ছে, অনেকেই এমনটা ভেবে থাকে যে সপ্তাহ 7 দিনেই কিন্তু 24 ঘন্টায় স্মার্টফোনটিকে চালু রাখা যাবে না। সো এর উত্তরে যদি আমি আপনাদেরকে বলি, তাহলে সারাক্ষণ মোবাইল খোলা রাখলে আপনার ব্যাটারির জীবনের মেয়াদের উপর প্রভাব পড়তে পারে, কিন্তু মোবাইল ফোনটি বন্ধ করে রাখা এর কোনো সমাধান নেই। এর জন্য সপ্তাহে একবার মোবাইল রিবুট অপশান থেকে পুনরায় বুট করে নেওয়া উচিত। এতে আপনার মোবাইলের কর্মক্ষমতা অনেক গুণই বৃদ্ধি পাবে। তাই আপনারা চেষ্টা করবেন সপ্তাহে একবার করে হলেও আপনাদের ফোনটিকে রিবুট করে পুনরায় চালু করতে। এতে আপনাদের ফোনটি যথেষ্ট ফাস্ট কাজ করবে এবং স্মুথলি চলবে এবং হেভিভাবে কিন্তু রান করবে। সো অবশ্যই কিন্তু সপ্তাহে একবার করে ফোনটিকে রিবুট করে নেবেন। দেখুন ফ্রেন্ড, মোবাইল কেনার সময় আপনাদের বক্সে যে চার্জারটি থাকে সেই চার্জার দিয়েই সবসময় আপনারা আপনাদের ফোনটিকে চার্জ করার চেষ্টা করবেন। এক্ষেত্রে আপনার ফোনটি যেভাবে তৈরি হয়েছে সেইভাবে কিন্তু সেই চার্জারটিও তৈরি হয়েছে। তাই চার্জারের সাথে মোবাইল ব্যাটারির সমন্বয় করেই কিন্তু স্মার্টফোনটি খুব ভালোভাবে চার্জ আউটপুট এবং ইনপুট হতে পারে। সো এই জন্য আমি রিকোয়েস্ট করব, আপনারা স্মার্টফোন কেনার সময় যে চার্জারটি পেয়েছেন সেই চার্জার দিয়েই সবসময় স্মার্টফোনটিকে চার্জ করার চেষ্টা করবেন। 6 নাম্বার পয়েন্টটি হচ্ছে, লোকেশন সার্ভিস বা অবস্থান সংক্রান্ত সেবা আপনার ব্যাটারির কার্যক্ষমতা কিন্তু অনেকটাই নষ্ট করে দেয়। সো এর উত্তরে যদি আমি আপনাদেরকে বলি, মোবাইল ফোনের চালু অ্যাপগুলো যা অবস্থান সংক্রান্ত সেবা দিয়ে থাকে তা ব্যবহারের কারণে ব্যাটারির ধারণ ক্ষমতা নষ্ট হয়ে যাবে, এরকম অভিযোগ অনেকের কাছেই কিন্তু শুনে থাকবেন। এটি বিষয়ে সাইট অ্যান্ড্রয়েড অথরিটির মতে এই ধারণাটি কিন্তু ভুল। এরকম অনেক সেবামূলক অ্যাপ রয়েছে যা ব্যবহার করলে আপনার অ্যাপের চার্জ দ্রুত ফুরিয়ে যেতে পারে। তার মানে এটি নয় যে এটি আপনার মোবাইল ফোনের ব্যাটারির জন্য ক্ষতিকর। আপনি আপনার মোবাইল ফোনে লোকেশন সার্ভিস ব্যবহার করতে চাইলে তা নির্ভয়ে ব্যবহার করতে পারেন। এটি কখনোই আপনার ব্যাটারির জীবন নাশ করবে না। সো আপনাদের যে এই যে 6টি ভুল ছিল, অর্থাৎ ভুল ধারণা ছিল, এগুলো সম্পূর্ণভাবে আপনাদের মাথা থেকে বের করে ফেলুন। এগুলো কোনোভাবেই কিন্তু আপনাদের স্মার্টফোন এবং আপনাদের স্মার্টফোনের ব্যাটারিটাকে কিন্তু কোনোভাবেই খারাপ করে না। সো আইও ফ্রেন্ড, এই ভিডিওতে আপনাদেরকে সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ বোঝাতে পেরেছি যে আমাদের মধ্যে যে ভুল ধারণাটি ঘোরে সেই ধারণাগুলো কতটা মিথ্যে। আশা করি কমপ্লিট বোঝাতে পেরেছি। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই প্রত্যেককে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দেবেন। তাহলে তাদের মধ্যেও যে ভুল ধারণাটি ঘোরাঘুরি করে, এই ভিডিওটি দেখার পর কিন্তু প্রত্যেকের সেই ভুল ধারণাগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। সো অবশ্যই শেয়ার করে প্রত্যেককে জানার সুযোগ করে দেবেন। আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন ঘন্টাটি অন করে অল সিলেক্ট করে রাখবেন পরবর্তী এমন ইনফরমেটিভ এবং নলেজেবল ভিডিও সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ড।